বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? প্রশ্নের অপশনে রয়েছে স্বরে আ, এ, হ্রস্ব উ, ও। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা একটা ছক ব্যবহার করব এবং এই ছক থেকে যে কোনো প্রশ্ন আসলেই আমরা যেন পরীক্ষায় উত্তর করতে পারি সেভাবে গুরুত্ব সহকারে এই ছকটা আমরা দেখব। চলুন দেখে নিই ছকটি। আমরা যখন স্বরধ্বনিগুলো উচ্চারণ করি, এই উচ্চারণের সময় আমাদের জিহ্বা এবং ঠোঁটের আকৃতিটা কেমন হয় কিংবা জিহ্বা কোন দিকে যাওয়া আসা করে সেটার উপর ভিত্তি করে স্বরধ্বনিগুলোকে আসলে কিছু শ্রেণীতে ভাগ করা হয়েছে। যেমন জিহ্বাটা যখন কণ্ঠনালী থেকে দাঁতের দিকে আসে, সেই যাওয়া আসার উপর নির্ভর করে আমরা বলছি সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি। অন্যদিকে জিহ্বাটা যখন উপরের তালু থেকে নিচের তালুর দিকে চলাচল করে, সেই চলাচলের উপর ভিত্তি করে আমরা বলছি উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। অর্থাৎ কোনো স্বরধ্বনি উচ্চারণের সময় জিহ্বাটা কণ্ঠনালী থেকে দাঁতের দিকে কি পরিমাণ চলাচল করছে, সেটা কি সম্মুখ বরাবর আসছে নাকি কেন্দ্রে বরাবর এসে থেমে যাচ্ছে নাকি পশ্চাতেই থেকে যাচ্ছে, তার উপর ডিপেন্ড করে আমরা সম্মুখ স্বরধ্বনি, কেন্দ্রীয় এবং পশ্চাৎ স্বরধ্বনিতে শ্রেণীবিন্যাস করছি। আবার উপরের তালু থেকে নিচের তালুর দিকে চলাচলের সময় জিহ্বাটা কোন বরাবর থাকছে, উচ্চ অবস্থানে থাকছে নাকি উচ্চ মধ্য অবস্থানে থাকছে নাকি নিম্ন মধ্য নাকি নিম্ন অবস্থানে থাকছে, সেটার উপর বেস করে আমরা আবার স্বরধ্বনিগুলোকে আরেকটা শ্রেণী বিভাগ করতে পারি। ঠিক একইভাবে স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের ঠোঁটের আকৃতিটা কেমন হয়? ঠোঁটটা কি সংবৃত থাকে অর্থাৎ সংকুচিত থাকে নাকি অর্ধ সংবৃত থাকে নাকি অর্ধ বিবৃত হয়ে যায় নাকি একেবারেই বিবৃত হয়ে যাচ্ছে, ঠোঁটের আকৃতিটা সেটার উপর ডিপেন্ড করে আমরা স্বরধ্বনিকে শ্রেণীবিভাগ করতে পারি। আমি এই ঠোঁট এবং জিহ্বা দুইটার উপর ডিপেন্ড করে স্বরধ্বনির যে শ্রেণীবিভাগ সেইটাকে একটা ছকে আমি আবদ্ধ করেছি, যাতে আমাদের এটা একটা ছক দেখলেই উভয় প্রকারের শ্রেণীবিভাগ আমরা খুব সহজেই অ্যাট এ গ্ল্যান্স দেখে ফেলতে পারি। যেমন দেখেন, উচ্চ স্বরধ্বনি হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। একই সাথে উচ্চ পশ্চাৎ যদি বলি সেটা হচ্ছে আমাদের হ্রস্ব উ, দীর্ঘ উ। উচ্চ সম্মুখ স্বরধ্বনি যদি আমরা বলি হ্রস্ব ই, দীর্ঘ ই। উচ্চ মধ্য এ, ও। উচ্চ সম্মুখ, উচ্চ মধ্য সম্মুখ এ, উচ্চ মধ্য পশ্চাৎ ও। নিম্ন মধ্য যদি বলি আ, স্বরে অ। নিম্ন মধ্য সম্মুখ বললে আ, নিম্ন মধ্য পশ্চাৎ বললে স্বরে অ। একইভাবে নিম্ন স্বরধ্বনি স্বরে আ। আবার নিম্ন কেন্দ্রীয় বা শুধুমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি যদি আমরা বলি সেটা স্বরে আ। আমরা যদি এই ছকটা খুব ভালোভাবে একটু ডিটেলস বুঝিয়ে পড়তে পারি, তাহলে এই ছকটা থেকে এই ধরনের যে কোনো প্রশ্ন আসলে যে কোনো পরীক্ষাতে আমরা খুব সহজেই এটাকে সলভ করতে পারবো। আবার দেখেন, যদি আমরা বলি সংবৃত স্বরধ্বনি, সংবৃত স্বরধ্বনি কোনগুলো? হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। অর্ধ সংবৃত কোনগুলো, অর্থাৎ কোনগুলো উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা অর্ধ সংবৃত থাকে? এ এবং ও। অর্ধ বিবৃত আ বা অ। বিবৃত স্বরে আ, স্বরেটা উচ্চারণের সময় আমাদের ঠোঁটটা পুরোপুরি খুলে যাচ্ছে, অর্থাৎ এটা বিবৃত। তো এভাবে আমরা খুব সহজেই এই ছকের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারি।